আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে গৃহীত মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক এক বড় নেয়ামত দান করেছেন। আমরা মুসলমান, আমরা হিন্দু, মুশরিক, কাফের এবং ইসলাম আসার পরে প্রচলিত খ্রিস্টান ধর্মের লোক নই, ইহুদি ধর্মের লোক নই, এবং পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম আছে ইসলাম বাদ দিয়ে। আমরা সেগুলো অনুসরণ করি না, সেগুলো বিশ্বাস করি না, সেগুলোর অনুকরণ করি না। আমরা চিরন্তন সত্য এক ধর্ম ইসলামের অনুসরণ করি। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বক্ষে, আমরা আমাদের বুকে ঈমান লালন করি, ইসলাম লালন করি, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রব হিসেবে আল্লাহকে পেয়ে খুব খুশি হয়েছে, সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুব খুশি হয়েছে, সুবহানাল্লাহ। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুব খুশি হয়েছে, সুবহানাল্লাহ। আমরা খুশি হয়েছি। যদি এই তিনটা বিষয়ে খুশি হই, তাহলে আমরা অবশ্যই ঈমানের স্বাদ পাবো, ইসলামের স্বাদ পাবো। ইসলাম ঈমানের স্বাদ আছে, আমল করলে দেখবেন স্বাদ লাগে, ভালো লাগে। এই তিনটি বিষয়কে আমার বক্ষের ভিতরে লালন করতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম ঈমান। আর ইসলাম মানুষকে মানবতা শিখিয়েছে, ইসলাম মানুষকে সুসভ্যতা শিখিয়েছে, ইসলাম মানুষকে রুচিশীল সংস্কৃতি শিখিয়েছে। ইসলামে রুচিশীল সংস্কৃতি আছে। ইসলাম কি সংস্কৃতি শূন্য? সংস্কৃতি আছে, কিন্তু হিন্দু ধর্মে যে কুরুচিশীল সংস্কৃতি, কুসংস্কার আছে, ইসলামে কুসংস্কারের কোনো বিন্দু মাত্র হাওয়াও নাই, বাতাসও নেই, সুবহানাল্লাহ। অন্য ধর্মে যে প্রথা আছে, ইসলামে সেই প্রথার কোনো কি নাই, কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। এবং আপনি দেখেন, পিছনের ইতিহাসে তাকান, নারীদেরকে অন্য কোনো ধর্ম মূল্যায়ন করতো না। কন্যা সন্তান জন্ম নিলে মুসওয়াদ্দা উজুহুহুম, তাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যেত। কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো, ঠিক না বেঠিক? জানেন না আপনারা? এখনো আছে এরকম অনেক নামধারী মুসলমান, কন্যা সন্তান হলে কি করে? স্ত্রীর প্রতি অকৃতজ্ঞ, স্ত্রীর প্রতি নাখোশ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এগুলো জাহিলি যুগের কাফেরদের অভ্যাস ছিল। কন্যা সন্তানও নেয়ামত এবং পুত্র সন্তানও নেয়ামত। তো পূর্বের যুগে নারীদের কন্যা সন্তান হলে নারীকে কৌলুষযুক্ত, কলঙ্কিত মনে করত। ইসলাম আসার পরে আল্লাহর ঘোষণা হয়ে গেছে, না, কন্যা সন্তানও আল্লাহ দেয়, পুত্র সন্তানও আল্লাহ দেয়। এটা মিন আল্লাহ। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইসলাম এসে নারীকে মায়ের মর্যাদা দিয়ে দিল, সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে। এবং অপরদিকে আপনি দেখবেন, নারীদের যে অবস্থা ছিল জাহিলি যুগে, তাদের পোশাকের শালীনতা ছিল না, ঠিক না বেঠিক? পোশাকের কোনো শালীনতা ছিল না। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, মুমিন নারীরা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্ববর্তী নারীদের মতন সেজে গুজে উলঙ্গপনা হয়ে বেড়ায়ও না। তো আমরা জানি যে পূর্ববর্তী নারীদের শারীরিক পোশাকগত, লেবাসগত কোনো শালীনতা ছিল না, আচার আচরণে কোনো শালীনতা ছিল না। জিনা ব্যভিচারের এক ব্যাপক পরিবেশ বিরাজ করত সেই সময়ে। কিন্তু ইসলাম আসার পরে জিনা ব্যভিচারকে হারাম ঘোষণা করে দিল এবং বেপরদাকে হারাম ঘোষণা করে দিল, ঠিক না বেঠিক? ইসলাম এসে সুসংস্কৃতি শিখিয়েছে। অনেক নারী পুরুষ ইসলামের এই সুশিক্ষা, সুন্দর সমাজ ব্যবস্থা,
এবং পোশাক পরিচ্ছদ, আচার আচরণের শালীনতা এবং সুন্দর জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা পছন্দ না করে পশ্চিমাদের বানানো রাজনীতি, পশ্চিমাদের বানানো কালচার, পশ্চিমাদের বানানো সমাজ রীতি, সমাজ প্রথা এগুলো গ্রহণ করছে, ঠিক না বেঠিক? আবার রাজনৈতিক অঙ্গন থেকে রাষ্ট্রীয়ভাবে সেই কালচারকে কিভাবে এই মুসলমানের দেশ বাংলাদেশে বাস্তবায়ন করা যায় সেটার একটা বিষাক্ত একটা অপচেষ্টা চলতেছে, ঠিক না বেঠিক? চলতেছে, আপনারা জানেন অনেকে চলতেছে। এটাকে হতে দেওয়া যাবে না, এটাকে হতে দেওয়া যাবে না। এটা দোষ আমাদেরই, কারণ আমরা মুসলমান। ইসলামের লাইফ স্টাইল, ইসলামের জীবন ব্যবস্থা, এই লাইফ স্টাইল আপনার আমার পছন্দ লাগে না, ঠিক না ঠিক? আমারই তো মা বোন বেপর্দায় বের হয়, আমারও তো চাচি বেপর্দায় বের হচ্ছে, খালা মা বেপর্দায় বের হচ্ছে। আমি তো দাওয়াত দিচ্ছি না, তার মানে এটা খুব ভালো লাগতেছে আমার কাছে। তা আমারই দোষ, দোষ আসলে আমারই। আপনি নিজের দিকে দেখেন, আমারই দোষ। পশ্চিমারা হচ্ছে সীমা লঙ্ঘন করা এক জাতি, তাদের কখনোই অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। এটা রসুলকে এবং উম্মাহকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে কোরআনুল কারিমে 11তম সূরা সূরা হুদে 112 এবং 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাকা। নবী, আপনার উপরে যেই ধর্ম দেওয়া হয়েছে, আপনার উপরে যেই ধর্মের আদেশ করা হয়েছে, কামা উমিরতা, যেভাবে ইসলামের আদেশ করা হয়েছে, ফাস্তাকিম, আপনি সেটার উপরে অটল অবিচল থাকেন। ওয়া মান তাবা মাকা, এবং তওবা করে যারা ইসলাম গ্রহণ করেছে তারা, মানে আপনি এবং আপনার দলবল সবাই, ফাস্তাকিম কামা উমিরতা, যেই ধর্মের আদেশ আপনাকে দেওয়া হয়েছে সেই ধর্মের উপরে অটল অবিচল থাকুন। ওয়ালা তাতাও, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের ব্যারিগেট আছে, এই ধর্মের বেড়া আছে, সীমানা আছে। আল্লাহ বলেন ওয়ালা তাতাও, ইসলামের সীমানা বাদ দিয়ে, ইসলামের সীমানাকে অবাধ্য করে অতিক্রম করে তোমরা অন্য ধর্ম গ্রহণ করতে যেও না। অন্য ধর্ম গ্রহণ করা তো হারাম। অন্য ধর্মের রীতিনীতি, অন্য ধর্মের প্রথা গ্রহণ করো না, অন্য ধর্মের সংস্কৃতিও গ্রহণ করো না। এটা কাকে বলেছে? রাসূলকে এবং আমাদেরকে বলেছে। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতাও, আপনি যেই ধর্মের উপরে আপনি আদিষ্ট হয়েছেন সেই ইসলামের উপরে আপনি নিজে কায়েম থাকেন। ফাস্তাকিম, অটল অবিচল থাকেন। বিন্দু মাত্র সরে যাওয়ার কোনো ক্ষমতা, সরে যাওয়ার কোনো অধিকার আপনার নাই। ওয়া মান তাবা মাআকা, আপনার সাথে যারা আছে, যারা তওবা করে ইসলাম গ্রহণ করেছে তাদেরও নাই, তার মানে সাহাবাদেরও নাই। আর আমরা উম্মতের আছে, রাসূল এবং সাহাবীদেরকে দিয়ে আমাদের কিয়ামত পর্যন্ত এই বিধান। নিজের ধর্মের প্রথা ছাড়া অন্য ধর্মের প্রথা মানা যাবে না। নিজের ধর্মের কালচার সংস্কৃতি ছাড়া অপর ধর্মের সংস্কৃতিতে নিজেকে জড়িয়ে নেওয়া যাবে না। যদি নাও, আল্লাহ বলেন ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যে কাজগুলো করো কেউ না দেখলে একজন দ্রষ্টা, একজন দেখেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন, লা তারকানু ইলাল্লাযিনা যালামু, তারা যেন সীমা লঙ্ঘনকারীদের ধর্মের দিকে ঝুঁকে না পড়ে। লা তারকানু, ঝুঁকে না পড়ে, আকৃষ্ট না হয়। এমন অনেক সময় মুসলমান ইসলামের আনন্দ, ইসলামের সংস্কৃতি এটা কি লাগে না, ভালো লাগে না, অন্যটা মনে হয় খুব ভালো লাগে, আকৃষ্ট। আল্লাহ বলেছেন লা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা সীমা লঙ্ঘনকারীদের ধর্মের দিকে, কর্মের দিকে নুয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না। লা তারকানু, ঝুঁকে পড়ো না, আকৃষ্ট হয়ে যাও না। কারণ তাদের কর্ম, তাদের কাজগুলো হলো অগ্নি মিশ্রিত, আগুন মিশ্রিত। যদি তোমরা তাদের কাজকে অনুসরণ করো, তাদের সংস্কৃতিকে অনুসরণ করো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করে বসবে।
আমরা কি কেউ চাই জাহান্নামের আগুন স্পর্শ করুক? কেউ চাই? কেউ চাই না। জাহান্নামের আগুন স্পর্শ যেন না করে, এজন্য আল্লাহ কি বললেন? লা তারকানু ইলাল্লাযিনা যালামু, ইসলাম বাদ দিয়ে তোমরা অন্যের কালচারকে গ্রহণ করতে যেও না। যদি যাও তাহলে কিন্তু আগুন স্পর্শ করে বসবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং পরকালে তোমরা কিন্তু আল্লাহ ছাড়া কোনো বন্ধু খুঁজে পাবে না। সুতরাং পৃথিবীতে আল্লাহর ধর্মকে গ্রহণ করো, ইসলাম মনোনীত ধর্ম আল্লাহর কাছে, এই ধর্মকে গ্রহণ করো। শুধু মুখে মুখে না, তোমার অবয়বে, তোমার পোশাক পরিচ্ছেদে, তোমার আচার আচরণে, তোমার পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুম্মা লা তুনসারুন, পৃথিবীতে আল্লাহর রীতি নীতি, আল্লাহর দেওয়া কালচারকে যদি না মানো, পরকালে লা তুনসারুন, সাহায্য প্রাপ্ত হবে না। সাহায্যকারী একজন থাকবে পরকালে, কে? আল্লাহ। কে থাকবে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন। এই হাদিস, যে হাদিসটি এখন আমি আপনাদের সামনে বলবো, সে হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিম উভয় কিতাবে এসেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে যে হাদিসগুলো আসে এটাকে বলা হয় মুত্তাফাক আলাইহি হাদিস, মানে এর উপরে আর সহিহ হয় না। 7320 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অচিরেই একটা এমন সময় আসবে যে তোমাদের মুসলমানেরা লাতাত্তাবিউন্না, একটা হচ্ছে স্বাভাবিকভাবে বলা, এই শব্দে রাসূল লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা ব্যবহার করেছেন, মানে অবশ্যই অবশ্যই। এমনিতে তাতবাউ শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, আল্লাহ তাতবাউন্না এভাবে যদি ব্যবহার হয় তাহলে হয় অবশ্যই অবশ্যই এমন এক জাতি আমাদের ভিতরেই, এমন এক মুসলমান, এমন কিছু মুসলমান আসবে যারা অনুসরণ করবে সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিকে, কালচারকে গ্রহণ করবে। কথা বুঝতে পেরেছি? কে বলেছে? রাসূল বলেছে। অবশ্যই এমন এক সময় আসছে মুসলমান নামে থাকবে আর সব কালচার গ্রহণ করবে মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী পথভ্রষ্ট জাতিদের কালচারকে গ্রহণ করবে। কিভাবে জানো? শিবরান বিশিবরিন, তাদের সাথে সমান সমান, মানে তারা যদি তাদের ধর্ম শিবরান, এক টাকর, এটাকে কি বলে? এক বিঘত বলে। কি বলে? এক বিঘত, আরবিতে বলে শিবরান। তারা যদি তাদের ধর্ম এক টাকর, এক বিঘত অনুসরণ করে, তাহলে তোমরা নামধারী মুসলমানেরাও তাদের অনুসরণ করার জন্য ওই তাদের কালচারকে এক টাকরই অনুসরণ করবে। কে বলেছে? রাসূল বলেছে। এমন এক অবস্থা আসবে, দিনকে ভুলে থাকার জন্য, নিজের ধর্মকে মূল্যায়ন না করার জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এই অবস্থাগুলো হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিরাআন বিজিরাইন, হাতে হাতে, জিরা মানে হাত, তারা যদি তাদের ধর্ম জিরাআন, এক হাত এভাবে পালন করে, বিজিরাইন, তোমরাও এমন এক কলঙ্কিত জাতি যে তোমরা তাদের অনুসরণ করার জন্য তাদের কালচারকে ওই এক হাতেই অনুসরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরপরে আরো মারাত্মক কথা, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন। দাব্বুন শব্দের অর্থ হচ্ছে সাপ, গুই সাপ, সান্ডা। সান্ডা চেনেন তো? হ্যাঁ, সান্ডা চেনেন না? টিকটিকির মতন বড় প্রাণী, মরুভূমিতে হয়। দাব্বুনের একাধিক অর্থ আছে। এটা দাব্বুন মানে সাপ, দাব্বুন মানে গুই সাপ, দাব্বুন মানে আবার সান্ডাও হয়। তো বলছে হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বিন, যদি পূর্বের জাতি ইহুদি নাসারা এরা যদি তাদের ধর্ম মানার জন্য ওই সাপের গর্তে প্রবেশ করে, তাহলে তোমরাও তাদের অনুসরণ করার জন্য অন্ধ অনুসরণ, তাদের অনুসরণ করার জন্য অন্ধ হয়ে সেই সাপের গর্তেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন রাসূল কি বলেছে? বুঝতে পেরেছেন? তাদের অনুসরণ এভাবে হবে, বিঘত বিঘত হবে, হাত হাত হবে তাদের অনুসরণ। তারা যদি গর্তে প্রবেশ করে, তোমরাও না বুঝে অন্ধ অনুকরণে তাদের সাথে সেই সাপের গর্তে প্রবেশ করবে। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, সাহাবীরা বলছে, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আল ইয়াহুদ ওয়ান নাসারা,
তাহলে শেষ যুগের মুসলমানেরা কি ইহুদি নাসারাদের এইভাবে অন্ধ অনুসরণ করবে? ফামান, রসুল বলেন আর কে আছে তাহলে? রসুল কি বললেন? আর কারা আছে তাহলে? ইহুদি নাসারাদের কালচারকে খুব ভালো লাগবে, রাজনীতিতে ভালো লাগবে, সমাজনীতিতে ভালো লাগবে, পরিবার নীতিতে ভালো লাগবে, নিজের মা বোন এদের ব্যাপারে ভালো লাগবে, নিজের ব্যাপারে ভালো লাগবে। ইসলামের লেবাস, ইসলামের আচরণ, ইসলামের সুশিক্ষা, ইসলামের সুসভ্যতা, ইসলামের রুচিশীল সংস্কৃতি আমাদের পছন্দ লাগবে না। কথা বুঝতে পেরেছেন? কেন? ওই যে ইমানের স্বাদ নাই এইখানে। শুরুতে হাদিসটা বললাম না, যা কত আমাল ইমান, ইমানের স্বাদ পাবে ওই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রব হিসেবে আল্লাহকে পেয়ে খুব খুশি হয়েছে, ওয়াবিল ইসলামি দীনা, এবং দিন হিসেবে ইসলামকে পেয়ে খুব খুশি হয়েছে, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুব খুশি হয়েছে। সে পাবে স্বাদ। আর আমাদের ভিতরে ওই স্বাদ নাই, কারণ ইসলামকে পছন্দ করি না, শুধু লেবাসে, শুধু পোশাকে, আর নামে মুসলমান, কামে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের অবস্থা এরকম অবস্থা হবে। এবং ইহুদি নাসারাদের কালচারকে আমরা এমন ভাবে গ্রহণ করব যে আমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া খড়কুটোর মতন। স্রোতে ভেসে যাওয়া খড়কুটো বোঝেন তো? স্রোত যেদিকে যায় খড়কুটা ভেসে সেদিকে চলে যায়। আমাদের নিজস্ব কোনো কি থাকবে না, ক্ষমতা অধিকার থাকবে না, কারণ আমরা ওই তিনটা জিনিসকে গ্রহণ করতে পারিনি। হ্যাঁ, এই অবস্থা হবে। তাদের রীতিনীতিকে গ্রহণ করা যাবে না, কখনোই যাবে না। আমার ধর্ম, আমি মুসলমান, আমার কালচার আমার পরিবারে আনতে হবে, সমাজে আনতে হবে, রাজনীতি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে হবে। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এই চেষ্টা আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহু আকবার। আপনি দেখেন আমল করার ক্ষেত্রেও আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমল করবো, ইবাদত করবো, রোজা রাখবো, আমল করার ক্ষেত্রেও আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করতে বলেছেন। ঠিক না ঠিক? হ্যাঁ, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। ইহুদি নাসারাদের কি আছে? রোজা আছে। কি আছে? রোজা আছে। ইহুদি নাসারারাও রোজা রাখে, কিন্তু তাদের রোজা আর আমাদের রোজা যেন এক হয়ে না যায়, এই জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সাহারির বিধান দিয়ে দিয়েছেন। তারা সাহারি গ্রহণ করে না, আর তোমরা সাহারি গ্রহণ করে সিয়াম পালন করো। আমলের ভিতরে বিরোধিতা, আমলের ভিতরে বিরোধী, ইবাদতের ভিতরে বিরোধিতা। এরপরে তারা রোজা থাকে, কিন্তু ইফতার হেলায় খেলায় দেরিতে করে। কি করে? দেরিতে করে। কিন্তু না, তোমরা রোজা রাখবে, ইফতার করবে, তারা দেরিতে করে, তাদের অনুসরণে না, তাদের সাথে সাদৃশ্য করে না। তোমরা সূর্য অস্তের সাথে সাথেই কি করবা? ইফতার করবা। কথা বুঝতে পারছেন? এরপরে সূর্য পূজারী হিন্দু, এরা সূর্য পূজা করে। ঠিক না ঠিক? হিন্দু অগ্নি পূজা করে, বৃক্ষ পূজা করে, সূর্য পূজা করে, গাই পূজা করে, গরু পূজা করে, পারলে গোবরও পূজা করে। কথা বুঝতে পারছেন? সূর্য পূজারী, আমি দুদিন আগেই মনে হয় দেখলাম, সূর্য দেবতা, ওরা দেবতা মানে এটাকে, সূর্য দেবতার অসম্মান হয়। এই জন্য ওই যে ইয়াগুলো আছে না, কারেন্ট গেলে যে কি জানি, সৌর যে ইয়াগুলা, প্লেটগুলা, এই সৌর প্লেটের উপরে উঠা ওরা ওটাকে কি করতেছে? ধ্বংস করতেছে। এটার কারণে নাকি সূর্য দেবতার অসম্মান হচ্ছে। এজন্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই সূর্য দেবতা, সূর্যকে তারা দেবতা মানে সূর্যের ইবাদত করে। কখন? সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্তের সময়। এই জন্য আমাদের সূর্য উদয়ের সময় নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য অস্তের সময় নামাজ পড়া নিষিদ্ধ। কথা বুঝতে পেরেছেন? তাদের ইবাদত তো দূরের কথা, ইবাদতের সময়টার সাথেও যেন আমাদের ইবাদতের সময়ের সাদৃশ্য না থাকে, তাসাব্বু না হয়, মিল না থাকে, তাদের বিরোধিতা করতে হবে। ইসলাম চূড়ান্ত আল্লাহ স্বীকৃত মনোনীত এক ধর্ম। এটা আমার ধর্ম, আমি মুসলমান, আমি গর্বিত, আমি জান্নাতি। কথা বুঝতে পেরেছেন? এরকম একটা ইস্তেকামা, একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস আমাদের নাই। এটা তৈরি করতে হবে। কখনো কোন অবস্থাতেই অমুসলিমদের কালচারকে আমরা গ্রহণ করব না। আর আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবেই বলেছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে সেই জাতির সাথেই হাসরের ময়দানে উঠবে। নাম দিয়ে কাম হবে না সেখানে। আপনি সাদৃশ্য কার সাথে রেখেছেন? ইহুদিদের সাথে উঠে জাহান্নামে সদা চলে যাবে।
কথা বুঝতে পারছেন? শুধু হিসাব হবে কাদের? মুসলমানদের হিসাব হবে, কাফেরদের কোনো হিসাব নাই। বর্তমান খ্রিস্টান এরা কি আল্লাহ ধর্ম মানতেছে? না। ইসলাম আসার পরে খ্রিস্টান, তাওরাত, জাবুর সব আমরা সমর্থন করব, কিন্তু বিধান চলবে কোনটার? কোরআনের বিধান চলবে, কোরআনের বিধান চলবে। সুতরাং ইসলাম আসার পরে যারা আগের ধর্মে থাকবে তারা কোনোদিন মুসলমান, তারাও কাফের। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহ বলেছেন যে আমি শুধু দণ্ড কায়েম, কি বলে এটাকে, পরিমাপ, মিজান, আমরা এটাকে মিজান বলি। মিজান কাদের জন্য? মুসলমানদের জন্য। ওরা তো বিনা হিসেবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইহুদির সাথে সাদৃশ্য, হিসাব নাই, বিনা হিসেবে জাহান্নাম, ওদের সাথে জাহান্নাম। এজন্য মুসলমান বড় গৌরবময় একটা ধর্ম। আপনি আমি মুসলমান হতে পেরে খুবই গর্বিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমান বানিয়েছেন। এই ইসলামের ভিতরেই আত্মসমর্পণ আছে, ইসলামের ভিতরেই শান্তি আছে। আপনি অন্য ধর্মের দিকে তাকায় দেখেন, কোনো শান্তি নাই, কোনো কি নাই, শান্তি নাই, নিরাপত্তা নাই। আপনি পোশাক আচরণের দিকে তাকান, মুসলমান নারীরা পর্দা করে, এটাই সুশিক্ষা, এইটাই সুসভ্যতা, এইটাই রুচিশীল সংস্কৃতি। ঠিক না ভাই? ঠিক বলেন তো। আপনার মা, আপনার বোন যদি বেহায়াপনার মতন ওই যে একটা ছোট প্যান্ট পরে আর উপরে ছোট পোশাক পরে যদি বের হয়, কেমন লাগবে? কেউ সহ্য করতে পারবে? পারবে না, এটা পারবে না। এটা আমাদের সংস্কৃতি নয়, কখনো না। পোশাক পরিচ্ছেদে আচরণের যে শালীনতা আছে একমাত্র মুসলিমদের ভিতরে আছে, কোন বেধর্মীদের ভিতরে নাই। ওরা উলঙ্গপনায় ব্যস্ত, ওরা তো যৌনাঙ্গ পূজা করে। ঠিক না বেঠিক? এটা কি সুরুচিশীল কথা? কোনোদিনও না। একটা মূর্খ বলবেই গান্দেগি, এ ধর্ম গান্দেগি। এরপরে ইসলামে নারী পুরুষ উভয়ের দৃষ্টি হেফাজত করা কি নফল, সুন্নাহ না ফরজ? ফরজ। দৃষ্টি যখন নারী হেফাজত করবে, সমাজে ইফটিজিং হবে না। একটা পুরুষ যখন এই ইসলামের সংস্কৃতি, ইসলামের হুকুমকে গ্রহণ করবে, আমার দৃষ্টি রক্ষা করা এটা ফরজ, কোনোদিনও ইফটিজিং হবে না। আপনার মা বোন ক্ষতিগ্রস্ত হবে না, রাস্তাঘাটে অফিস আদালতে হবে না, যদি ইসলাম মান। ইসলামের ভিতরে শান্তি, সফলতা। আপনি দেখেন সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, এটা আমাদের ধর্মে কি? এটা আমাদের ধর্মে কি? লানত। আল্লাহ রসুল, আল্লাহ পাক লানত করেছে, অভিশপ্ত। পুরুষে পুরুষে বিয়া চলতেছে বাংলাদেশে, নারী নারী বিয়া চলতেছে, এটা তো মানাই যায় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমে লূতকে ভাবে উল্টায়া দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা এরকমই থাকবে, উল্টায়া দিয়েছে। হ্যাঁ। আর পশ্চিমা কালচারে কি এটা? সমকামিতা, এটা মানবাধিকার। এটা কি? এটা মানুষের অধিকার, সে করতে পারে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। ইসলামের সৌন্দর্য আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। ইসলামে নৈতিক স্বাধীনতা আছে। ইসলামের স্বাধীনতা নাই, আনন্দ ফুর্তি বিনোদন নাই, আছে সেটা সীমানার ভিতরে, কিন্তু তাদের কোনো সীমানা নাই। আনন্দের কি নাই? কোনো সীমানা নাই। মাই বডি মাই চয়েস, এটা কি? এটা তাদের একটা থিওরি। মাই বডি মাই চয়েস, আমার দেহ আমার পছন্দ, আমি যাকে খুশি তাকে দেবো, যতবার খুশি ততবার দেব। এটা কি ইসলামে আছে? ইসলামে নাই। আপনি দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। ইসলাম স্বাধীনতা আছে ঠিক, কিন্তু সেটার একটা সীমানা আছে। কি দেওয়া আছে? এইভাবে তোমার স্বাধীনতা দেওয়া আছে। ওদের কোনো স্বাধীনতার সীমানা নাই, মন চাহি জিন্দেগি। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের মন মতো চলবে না, নিজের জীবনকে মন মতো পরিচালনা করবে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আবাসস্থল হিসেবে স্পেশাল জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য সীমানার ভিতরে চলতে হবে। অর্থনীতি, আপনি অর্থনীতিতে তাকান, ইসলাম কত সুন্দর। ইসলাম লেনদেন কেমন? ন্যায় ভিত্তিক লেনদেন। আর পশ্চিমারা কোন লেনদেন নিয়ে এসেছে? মুনাফা ভিত্তিক, রক্তচোষা। আমার ছাত্রদেরকে আমি পড়িয়েছি, সুদখোর, যারা সুদ খায়। এই সুদ কারা বানিয়েছে?
এটা পশ্চিমা অর্থনীতি, এটা মুসলিমের অর্থনীতি নয়। মুসলিমের অর্থনীতি আপনি আসেন, আপনাকে পড়ায় দেব, সুন্দর করে বুঝাই দেব, কত সুন্দর। তো মুসলিম অর্থনীতিতে সুদ হারাম। আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। অর্থনীতির ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা দিয়ে হালাল ভাবে ন্যায় ভিত্তিক লেনদেন করো। ওয়া হারামার রিবা, সুদকে হারাম করে দিয়েছে, কারণ একটা সুদ গরিবকে আরো বেশি গরিব বানায় দেয়। ছাত্রদেরকে পড়িয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছেন। মেরাজে গিয়ে দেখছেন যে একটা রক্ত নদী, একটা রক্তের নদী। আমাদের নদীতে পানি আছে, আর ওই নদীতে কি আছে? রক্ত আছে। তো রক্তের নদীতে এক ব্যক্তি এরকম হাবুডুবু খাচ্ছে, সে কিনারার দিকে আসতে যাচ্ছে। তখন এই কিনারার ভিতরে উপরে এক ফেরেশতা আছে বড় পাথর নিয়ে। যখনই কিনারার দিকে আসতে চায়, পাথর তুলে এমন জোরে ঢিল দেয়, সে আবার পূর্বের জায়গায় গিয়ে পড়ে। আর এইভাবে তার শাস্তি চলতেই থাকবে, কারণ পৃথিবীতে থাকতে গরিবের রক্ত চোষা টাকাকে সে বাড়ায়া নিয়েছে, সুদি লেনদেন চালু করেছে। কথা বুঝতে পেরেছেন? সুদ কত বড় মারাত্মক। আল্লাহ রাসূল জিহাদ, যুদ্ধ ঘোষণা করেছে সুদি কারবারিদের বিরুদ্ধে। স্পষ্ট লানত প্রাপ্ত একটা কবিরা গুনাহ। তো এই অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা কাজের বানানো, পশ্চিমাদের বানানো অর্থনীতি। আসুন ঠিক করেন, বসেন আলেমদের সাথে, অর্থনীতি শিখাই দিবে, কিন্তু আসে না, কারণ সবগুলোকে ক্যাপচার করে রয়েছে পশ্চিমা কালচার। এই জন্য আসবে, এক সময় আসবে। এরপরে আপনি দেখেন মদ, জুয়া, এগুলো ভালো জিনিস ইসলামে, আর এটা তাদের কাছে খুব, এটা বিনোদনের জিনিস। এটা কি? বিনোদনের জিনিস, খুব ভালো জিনিস। এটা আইনত, সমাজগত ভাবে, সব ভাবে এটা তাদের কাছে বৈধ, আমাদের কাছে বৈধ না। এখানে অনেক অবৈধতার কারণ আছে, নোংরা জিনিস এটা আমাদের কাছে। এরপরে ইসলামিক আইন ব্যবস্থা। ইসলামিক আইন ব্যবস্থা কেমন? একজন নারীকে মাতৃত্বের মর্যাদা দেয়, সম্মান দেয়। আর পশ্চিমা কালচার যদি একজন নারী আমাদের গ্রহণ করে, আমরা নিজেরাও তাকে কি করবো না? নিজের ছেলে বিয়ে দেব? বেপর্দা মেয়ের সাথে বিয়ে দেবনি? দেব না। তাহলে বোঝেন কত বড় ঘৃণিত এটা আমার কাছে, এটা গ্রহণ করা যাবে না। কিন্তু বাংলাদেশে নারী স্বাধীনতা, নারীত্ববাদের নাম দিয়ে এই পশ্চিমা কালচারকে, এই ইসলামী রাষ্ট্র, এই ইসলামী মাটি, এই মুসলমানদের মাটি বাংলাদেশে, এটাকে বাস্তবায়ন করার খুব ঘোর চেষ্টা চলতেছে। ঠিক না বেঠিক? আমাদের জায়গা থেকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আপনারা দেখেন ওই কিছু নারী আছে না, শাহবাগী নারী আছে না? নাই? আপনারা যারা ফেসবুক চালান দেখেন না? আমাদের এই মুরব্বীরা কিছুই বুঝবে না এই কথা, কিন্তু যারা এই যে যুবক বয়সের আছে না শাহবাগী নারী, হ্যাঁ, দেখতে কেমন কুৎসি, পোশাকটা কেমন পশ্চিমা সাদৃশ্যপূর্ণ পোশাক পরে এরা আন্দোলন করে। আমার ওই কথা, মাই বডি মাই চয়েস, আমার দেহ আমি যাকে খুশি তাকে দেবো, আমার দেহ আমার টাকা, আমি যেমন খুশি তেমন পোশাক পরবো না। ইসলামে এটা চলবে না। ইসলামে পরিবেশের দিকে তাকাতে হবে। তুমি এভাবে বেরাইলে কি হবে? এভাবে বের হলে কি হবে? পরিবেশ দূষিত হবে। পরিবেশ কি হবে? দূষিত হবে। ইসলাম সুন্দর পরিবেশ নীতি শিখিয়েছে, এটা এভাবে বের হওয়া যাবে না। আরো অনেক কিছু আছে, কতগুলো বলবো। এজন্য তৌহিদি জনতার এই বাংলাদেশে যেন পশ্চিমা কালচার প্রতিষ্ঠিত, বাস্তবায়িত হতে না পারে, আমাদের জায়গা থেকে এটাকে রুখে দিতে হবে, যেভাবে পারবো। কথা বুঝতে পারছেন? এটাকে বাস্তবায়ন করার জন্য জাতিসংঘ মানবাধিকার সংস্থা, নাকি এটা কি বলে, মানবাধিকার সংস্থার হাই কমিশনারের কার্যালয় এই বাংলাদেশে কি হয়ে গেছে? চালু হয়ে গেছে। মানবাধিকার ফিলিস্তিনের দিকে নাই। কথা বোঝেন নাই? খাদ্যের অভাবে এরা হাড়গুলো বের হয়ে গেছে। আসলে আমরা যখন খবরে দেখি কি অবস্থা, আমার বাচ্চার দিকে তাকাই আর একবার ওই ছবির দিকে তাকাই, আমার বাচ্চাটা কত সুন্দর খেতে পারছে, কিন্তু ওরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে। এখানে মানবাধিকার নাই, এটা চোখে আসে না। আর একটা ওদের টার্গেটই হচ্ছে মানবাধিকারের নাম দিয়া এই ট্যাগ লাগিয়ে সেখানে পশ্চিমা সংস্কৃতি বাস্তবায়ন করা। এভাবে আস্তে আস্তে পুরো বিশ্বে তাদের টার্গেট, পুরো বিশ্ব যেন পশ্চিমা কালচারকে গ্রহণ করে, এই মানবাধিকার। এটা কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটাকে বাস্তবায়ন করার জন্য আবার অনেক রাজনৈতিক নেতারাও কি
গিয়ে সেখানে গিয়ে দোয়া করতেছে। এটা ধর্মীয় রাজনীতি না, এটা কি না, নাম ধর্মীয় রাজনীতি, কাজে কোনো ধর্মীয় রাজনীতির কিছুই নাই। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, পশ্চিমা কালচারকে বাস্তবায়ন করে ইসলামকে ধ্বংস করার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যদি এটাকে বাস্তবায়ন পুঙ্খানুরূপে সম্পূর্ণরূপে করা হয়, মুসলমান মেনে নেবে না। প্রত্যেক মুসলমান নিজ নিজ জায়গা থেকে এটাকে কি করতে হবে, রুখে দিতে হবে। আর সাবধান থাকতে হবে নিজের বাংলাদেশের স্বাধীন দেশের সার্বভৌমত্ব যেন কেউ নষ্ট করতে না পারে। আমরা মুসলমান পৃথিবীতে আমরা চেষ্টা করব এই বাংলাদেশ আমাদের দেশ, এখানে যেন ইসলামী খেলাফত কায়েম হয়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন, আমি আবারও বলছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে তার থেকে সেই ধর্মের কোনো কাজ গ্রহণ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে চির ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি আমার, এখানে বিধানও চলবে আমার, সৃষ্টি আমার, বিধানও চলবে আমার। কিন্তু মুসলমান নিজের ধর্মকে অমূল্যায়ন করার কারণে আজকে আল্লাহর হুকুম আমরা আমাদের রাষ্ট্রে চালাইতে পারি না। কথা বুঝতে পেরেছেন?